21 তারিখে আবার নিটের রি এক্সাম। একটা বাচ্চা ক্লাস 9 থেকে মেন্টাল প্রিপারেশন নেয় নিটের জন্য। তারা পড়াশোনার সাথে সাথে কোচিংটাও চালিয়ে যায় এবং তারা সির্ফ 12 এর পর 2 বছর 3 বছর ড্রপও দেয়। বাড়ি থেকে অনেক দূরে কোচিং সেন্টারে লাখো টাকা ফিস দিয়ে তারা কোচিং নেয়। এই যে কোশ্চেন পেপার লিক, এটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধাক্কা, কিন্তু উচ্চ মাধ্যমিক বা প্রভাবশালী লোকের জন্য এটা কোনো ব্যাপারই না। কিন্তু এই যে পেপার লিক হওয়ার পরে বাচ্চাদের যে ট্রমা আর স্ট্রেস, এক্সামিনেশন ফ্রি রিটার্ন করে কি এই স্ট্রেস আর ট্রমাকে কম্পেনসেট করা যাবে? এই যে প্রদীপ আর আংশিকার মতো বাচ্চা যারা এই স্ট্রেস সহ্য না করতে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার পিতামাতা কি সরকার কম্পেনসেট করতে পারবেন? সির্ফ একটা পরীক্ষার জন্য সিবিএসই থেকে এনটিএ কে নেওয়া হলো। এই যে দীনেশ বেনিওয়াল, পিবি কুলকার্নির মতো লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু এনটিএ কি কোনো মতেই দায়ী নয়? তার কি কোনো রেসপন্সিবিলিটি ফিক্স করা উচিত নয়? প্রতিবারই পেপার লিক হয়, এফআইআর হয়, চার্জশিট হয়, কিন্তু কনভিকশন হয় না। কি এবারেও কি মূল চক্রীরা সাজা পাবে? পরীক্ষার হলে ঢোকার সময় বাচ্চাদেরকে ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করা হয়, তাদেরকে এইভাবে সার্চ করা হয় যেন কোনো ক্রিমিনালকে ভেতরে করা হচ্ছে। কিন্তু পেপার লিকের আসল ক্রিমিনাল কি ধরা পড়বে?